এই মেঘাচ্ছন্ন দিনে বাইরে বেরোতে কারোরই ভালো লাগে না। তবে আজকে বর্ষবরণ 1432 হিসেবে একটা উৎসব পালন করা হবে, তো আমরা সেখানের দিকেই রওনা দিচ্ছি। তো বাইরে আমরা অলরেডি বেরিয়ে গেছি। এখন বাইরে বেরোতে দেখছি ট্রেন যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রোজফোর্ট পার্কে, সেটা জায়গাটার নাম ছিল এটা। তো আমরা অলরেডি চলে এসেছি সেখানে, প্রায় 15-20 মিনিট লেগেছে। তো হাঁটতে হাঁটতে যখন চলে আসলাম তখন দেখলাম অনেকগুলো স্টল নিয়ে বসে আছে। তো এই স্টলে ঝালমুড়ি, সমোসা, ডালি বড়া, মানে বাঙালিদের যেই খাবারগুলো সেইগুলোই ওরা স্টল নিয়ে বসেছে। পহেলা বৈশাখে যে পিঠা তৈরি করা হয় ওইগুলো নিয়েই সব স্টলে বসেছে। এখানে ডেজার্ট রাখা হয়েছে, ফুচকা, চটপটি, এভরিথিং আছে। আর এই স্টলে আছে দিল্লি কা লাড্ডু, মোগল সমোসা, তারপর মকসলা পিঠা, পান্তা ইলিশ, কাচ্চি বিরিয়ানি, এভরিথিং এই স্টলে নিয়ে বসেছে। তো ড্রিঙ্কও আছে এখানে। এখানে যারা খেয়ে তারপর ড্রিঙ্ক খেতে চান তারা খেতে পারবেন। আবার এই স্টলে পানও নিয়ে বসেছে। আর এইদিকে স্টলটায় আম নিয়ে বসেছে, কাঁঠাল আছে। What's this? Candy floss. Huh? Candy floss. তারপর সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দিকের স্টলটাতে ছোটদের খেলনা নিয়ে বসেছে। তারপর সুইট আছে, যারা যা পছন্দ করে তার নিতে পারে। আবার এই স্টলে এসে দেখি অনেকগুলা পিঠা, মানে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে বসেছে, ঝালমুড়ি, ফুচকাও আছে। আর এই স্টলে গ্রিল নিয়ে বসেছে। তারপর এগুলো জানি না কি কোন ধরনের পিঠা, নাম জানি না, তবে এগুলো পিঠাটা টেস্ট করে দেখলাম। সবগুলো স্টল থেকে কিছু কিছু নিয়ে টেস্ট করে দেখলাম আর কি, খুবই ভালো লেগেছে। আর ওই দিকের পাশটায় আছে ওই ছোটদের খেলনার জিনিস। তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সাংবাদিকরাও এসেছিল। আমাকেও বলা হয়েছিল কিছু বলার জন্য, তো আমি বলেছিলাম, কিন্তু এটা রেকর্ডটা করতে পারি নাই। আর ওই দিকে দেখো আরও কিছু খেলনা নিয়ে বসে আছে। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা আরও আধা ঘন্টা পরে হওয়ার জন্য আমরা রেকর্ডটা করতে পারি না। এখানে সবাই সাজগোজ করে এসেছে, সবাই পহেলা বৈশাখের সাজ সেজে সবাই এসেছে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর ঘুরে এখন আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি। তো রওনা হতে হতে অনেকগুলা ফুলের বাগান দেখলাম, তারপর আমি কিছু ভিডিও ফটো করে নিলাম। তো আমরা এখন বাড়ির দিকে রওনা সব কিছু শেষ করে এখন ভাবির বাসায় এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।